ইদানিং দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছে, নানা রকম বক্তব্য দিচ্ছে এবং গতকালকে যা বলছে আজকে তার সাথে মিল নেই। এই যে নানা রকম বক্তব্য দিচ্ছে, তার অর্থ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একা হয়ে গেছেন। একা হয়ে তার যে অধৈর্য এবং অসহিষ্ণুতা, সেটা তার নিজের পোস্টে সেটা প্রকাশ করছে। এই ব্যাপারে পল অ্যাডামস একটা লেখা লিখেছেন, সেখানে কিন্তু পরিষ্কারভাবে এই পশ্চিমা বিশ্লেষক বলছেন যে তিনি অসহিষ্ণু এবং অধৈর্য হয়ে উঠেছেন। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পোস্টে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং অধৈর্যের ইঙ্গিত স্পষ্ট। তিনি কি তাহলে বুঝতে পারছেন যে চরম এক সংকটে আটকা পড়েছেন? এই প্রশ্ন তুলছেন। বিশেষ করে ব্রিটেন সহ মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালী থেকে জোরপূর্বক তেল নেওয়ার যে পরামর্শ তিনি দিয়েছেন তা মোটেও যুক্তি নয়। তিনি ব্রিটেনকে বলছেন জোরপূর্বক তেল নেওয়ার জন্য হরমুজ প্রণালী থেকে। তবে হ্যাঁ, কট্টর সমর্থকদের কাছে তার এই পোস্ট হয়তো জনপ্রিয়তা পাবে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি মনে করেন পশ্চিমা মিত্ররা ইরানের তেলবাহী ট্যাঙ্কার বা জ্বালানি স্থাপনা দখল করে তেল নিয়ে যাবে, তবে তিনি একটি বিপজ্জনক সামরিক অভিযানের ইন্ধন দিচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি দাবি করছেন মিত্র দেশগুলো হরমুজ প্রণালীতে জাহাজ পাহারা দেওয়ার কাজে বা স্কট মিশনে অংশ নিতে পারবে। কিন্তু সমস্যা হলো, ট্রাম্প যখন বলেন কঠিন কাজ শেষ হয়ে গেছে, তখন মিত্রদের কেউ আর সেটা বিশ্বাস করছে না। বাস্তবতা হলো, হরমুজ প্রণালীর উপর ইরানের যে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ, তার চ্যালেঞ্জ করার সাহস এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি। এমনকি খোদ মার্কিন যুদ্ধ জাহাজ পর্যন্ত সেই ঝুঁকি নেয়নি। এমন পরিস্থিতিতে মিত্ররা কেন আগ বাড়িয়ে কোনো ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানে জড়াবে, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ট্রাম্প বারবার চাইছিল যে মিত্র দেশগুলো চলে আসুক, তারা এসে হরমুজ প্রণালী পাহারা দেবে। কিন্তু আমেরিকা আগে থেকে নিজেরা যে সেটা করবে, করে অন্যদেরকে আহ্বান করবে, সেই সাহস তারা পাচ্ছে না। কারণ হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ, সামরিক নিয়ন্ত্রণ আছে ইরানের। সেটা আমেরিকা খুব ভালোভাবে বিশ্লেষণ করছে বলে সে একাই ঝুঁকিটা নিতে চায় না। সে চাই মিত্ররা নিক, যা কিছু তাদের উপর। মিত্ররা কে অত চালাক, প্রত্যেকটা ইউরোপের দেশ বোঝে যে এটার পরিণতি কি হতে পারে। এই জন্য কিয়ার স্টারমার বলছে যে ইরান যুদ্ধ আমাদের জন্য না। এটা কেন বলছে? বলছে এই কারণে যে ব্রিটেন সেখানে যাবে না, ফ্রান্স যাবে না, স্পেন যাবে না, আরো যেই শক্তিধর দেশগুলো আছে ইউরোপের, জার্মানিও যাবে না। মানে এতদিনে যদি সত্যি সত্যি ট্রাম্পের আহ্বান তার দিক থেকে যুক্তিযুক্ত, যে পশ্চিমারা মনে করে যে হরমুজ প্রণালী উন্মুক্ত থাকা উচিত, সবাই মনে করে, কিন্তু হরমুজ প্রণালী আটকে রাখা ছাড়া ইরানের আর অপশন নেই। সেই কারণে ইরান আরো বেশি চড়া হয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ যাবে না। অর্থাৎ সংকটটা তৈরি করে ইরান চাইছে যে একটা সমাধান। সেই সমাধানের জন্য কিন্তু বাধ্য করছে ইরান যে যুক্তরাষ্ট্রকে, যে তুমি আলোচনা শুরু করো, সংকট সমাধান করো, এবং ইরান এর মধ্য দিয়ে একটা স্থায়ী যুদ্ধ বন্ধের একটা প্রস্তাব পাশ করতে চায়। ফলে এখন যতই অধৈর্য হোক না কেন এবং যত দিনকে দিন মানে প্রলম্বিত হচ্ছে যুদ্ধ, ততই কিন্তু ধৈর্য হারা হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এটা পশ্চিমা মিত্ররাও কিন্তু লক্ষ্য করছে যে তার এই ধৈর্য যে হারিয়ে ফেলছেন। কি কারণে? কারণ হলো এটা যে সম্ভাব্য একটা পরাজয়ের মুখে পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প।